আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা হবে এই বছরের সবথেকে শেষ ভিডিও। আর এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল বিকজ এটা ছিল আমার টার্ক জার্নি। আর এটা ছিল 2024 সালের সবথেকে হাইলাইটেড এক্সপিরিয়েন্স। দিস 3 to 4 months জার্নি ওয়াজ ফুল অফ ইমোশনস, ফান, লাফটার অ্যান্ড এভরিথিং। তো শুরু থেকে শুরু করা যাক। সো ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে প্রত্যেকটা স্টুডেন্টেরই 3rd অথবা 4th সেমিস্টারে টার্কে যেতে হয়, যেটা আর কি ক্যাম্পাস থেকে একটু বাহিরে। অ্যান্ড সেখানে আপনাকে একদম কনফাইন জায়গায় একটা সেমিস্টার করতে হয়। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো মেজর হোক না কেন ওখানে আপনার একটা সেমিস্টার করা মাস্ট। আমরা ছিলাম হচ্ছে RS 66 ব্যাচ, যেটা এবার সামারে গিয়েছিলাম। সো আমাদের সেমিস্টারটা শুরু হয় হচ্ছে মের শেষে এবং শেষ হয় হচ্ছে সেপ্টেম্বরের শেষে। যেহেতু একদম কনফাইন্ডার জায়গা, তো আমরা বাহিরের দুনিয়া, আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস সব কিছু থেকে আলাদা ছিলাম। বাট এটা এমন একটা এক্সপিরিয়েন্স না যেখানে আপনি ওই RS 66-এর যতগুলো মানুষ আসছে সবার সাথে কোনো না কোনোভাবে পরিচয় হয়েই যাবেন। আর আমাদের সময়ের মধ্যে তো কি অনেক সময় অনেক ক্ষুধা লাগতো। তো যখন আর কি কোনো ফ্রেন্ড প্যারেন্টস মিটিংয়ে আসতো, কারো প্যারেন্টস আসতো, আমরা চেষ্টা করতাম কি ভিতর দিয়ে একবার খাবার নিয়ে আসতে, বিকজ ইউজুয়ালি কিন্তু খাবার অ্যালাউ করে না বাহিরের খাবার। অনলি ইফ আপনার প্যারেন্টস যদি আপনাকে দেখতে আসে তখন আর কি ব্যাগের ভিতরে নিয়ে আসতে পারে। বাট অনেক সময় দেখা যায় কি যদি ডন পিরিয়ড ধরে ফেলে তখন কিন্তু আর খাবার নিতে দেয় না। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে যে টার্কে কীভাবে কী হয় একটু জানাতে। সো আমাদের সময় যেটা হয়েছে, বেসিক্যালি আমাদের রুম সিলেকশন কিন্তু লটারি বেস হয়। সো আমরা জানতাম যে আমরা 4 জন রুমমেট আমরা স্কুল ফ্রেন্ড থাকবো। সো উই ওয়ার ভেরি শিওর যখন টার্কের কনফার্মেশন মেল আসে আমরা ক্যাম্পাসে যাই, আমাদের রুমের লটারিটা করে উই লাকিলি গট ইনটু দ্য 4th ফ্লোর। আর এক রুমে কিন্তু 4 জন থাকা যায়, ছেলেদের ক্ষেত্রে 4 জন আর কি 2টা বাঙ্ক বেডে থাকে এবং আমি উপরের বেডটায় ছিলাম। অ্যান্ড ইউ নো হোয়াট, আই গট টু মেক সাম গুড ফ্রেন্ডস। এই যে এতগুলো মানুষ দেখছেন, ওদের সাথে আমি ফার্স্ট সেমিস্টারের ইংলিশ কোর্স করেছিলাম। আই জাস্ট নিউ দেম, বাট থাকে না ওই যে টার্কে আর কি উই অ্যাকচুয়ালি বিকেম গুড ফ্রেন্ডস। এছাড়া আমাদের ডর্মে ইউজুয়ালি একদম রাত বিরাতে আমরা মুড়ি পার্টি করতাম, যার যার রুমে যে যে মশলা আছে সবাই একসাথে নিয়ে আসতাম এবং সবাই মিলে মুড়ি পার্টি করতাম। হ্যাঁ, হয়তো আমাদের কাছে বেশি প্লেট বাসন ছিল না, বাট এক একজন ঘর থেকে যা নিয়ে আসতো আমরা সবাই মিলেমিশে খেতাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফান পার্ট। এই প্রথম মুড়ি পার্টিতে লিটারেলি 70 জন মানুষ এক রুমে ছিলাম। প্লাস তখন মে মাসের যে গরম, 10-15 মিনিটে থেকে আমরা গরমে ঘেমে পুরো ভিজে গিয়েছিলাম। বাট স্টিল এই মুড়িটা এত মজার ছিল। তার মধ্যে আমাদের ফ্রেন্ড আছে ইমরান, ও আবার নিয়ে আসছিল একটা মশলা, ওটাও খুব মজার। এরপর আমরা একদিন ভুলে ডর্মে ক্রিকেট খেলতাম, ওটা খাওয়ার পর অনেকেই অ্যাপোলজি লেটার খায়, বিকজ সেটা অ্যালাউড না রাত্রের বেলা। রাত 12টা হলে আর কি একদম কোয়াইট আওয়ার চলে, তখন আর কি কোনো কথা বলা যায় না। আর এই যে মোমোসটা দেখছেন, একদিন আমাদের একটা ফ্রেন্ড আছে মানসুরা, ও আর কি বাসায় গিয়েছিল, তো ওকে বলেছিলাম যে একদিন মোমো নিয়ে আসতে। অনেক মোমো ক্রেভিংস হচ্ছিল, বিকজ টার্কে তো আর এইসব স্ট্রিট ফুড পাওয়া যায় না। তো ও টেস্টি থেকে মোমো এনেছিল, বিকজ কোনো দোকান খোলা ছিল না। অ্যান্ড গেস হোয়াট, ওই দিন এই মোমোটাও মজা লেগেছে, বিকজ আওয়ার ক্রেভিংস ওয়ার সো ট্রু। আরেকটা কথা বলে দিই, টার্কে কিন্তু 5 বেলা খাবার দেয়, একবেলা ব্রেকফাস্ট, একবেলা লাঞ্চ, একবেলা ডিনার। আর ব্রেকফাস্ট লাঞ্চের মধ্যে একটা স্ন্যাক্স ব্রেক, লাঞ্চ এবং ডিনারের মাঝখানে একটা স্ন্যাক্স ব্রেক। তো মেনিউ দেখা যেত কি এক একদিন সুইচ হতে থাকে, বাট আমি স্টিল প্রথম ছুটির পর বাসা থেকে আমি পিনাট বাটার নাটেলা নিয়ে গিয়েছিলাম। আমি খুব মনে করছিলাম প্রত্যেক দিন কোনো ফ্যান্সি ব্রেকফাস্ট করবো, খুব ভালো লাগবে। বাট ওই টার্কে যে ব্রেকফাস্ট দিত সেটাই খেতে পেট ভরে যেত, এক্সট্রা আসলে কিছু লাগতো না। হ্যাঁ, খাবারের মান কিন্তু আরও বেটার হতে পারে, বাট ওই যে পেট ভরার মতো খাবার থাকতো, এছাড়া কোনো কমপ্লেন করা ছিল না। আর বললাম না, 4 মাস যদি আপনি সেম সেকশানে সেম মানুষদের সাথে ক্লাস করেন, একটা কনফাইন্ড জায়গায় থাকেন, এক একজনকে ইজিলি চিনেই যাবেন এবং খুব ভালো একটা বন্ধুত্ব হবে। আর আরেকদিন আমাদের একটা ক্রেভিং ছিল হচ্ছে তেহারি খাওয়ার। তো আমার একটা ফ্রেন্ড প্যারেন্টস এসেছিল, সো ওদেরকে দিয়ে আবার আমরা তেহারি আনিয়েছিলাম। আর তেহারি ঘরে তেহারিটা এত মজার, এটাই মিস করছিলাম। টার্কে আসলে তেহারি দেয় না তো, সো উই ওয়ার রিয়েলি ক্রেভিং ফর দিস। ইফ ইউ আস্ক মি আমার কী সমস্যা হয়েছিল, ফার্স্ট অফ অল আমি এটা প্রথমবার ফ্যামিলির থেকে এত দূর একটা কনফাইন্ড জায়গায় ছিলাম, যেখানে যদি আমার স্কুল ফ্রেন্ড না থাকতো তাহলে আমি কাউকে চিনতাম না। সো ইট কুড বি ডিফিকাল্ট ফর মি। আর তার মধ্যে তখন এত গরম ছিল, ওটার মধ্যে একটা ফ্যান নিয়ে সার্ভাইভ করাটা ওয়াজ ভেরি টাফ। আমাদের যখন ঠান্ডা লাগতো আমরা খালি গোসল করে ফেলতাম, আর নিজে কাপড় ধোয়া সব কিছু নিজে সর্ট আউট করতে হতো, যেখানে বাসায় তো আমাদের প্যারেন্টস আছেই। আর যে জিনিসটা খুব ফান ছিল সেটা হচ্ছে আমাদের মিউজিয়াম ভিজিট, যেটা হচ্ছে আমাদের একটা কোর্সের সাথে কম্পালসারি অ্যাটাচ করা আছে। 5 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট থাকে। অ্যান্ড গেস হোয়াট, RS 66-এ আমরাই প্রথম একটা স্লট ছিলাম যারা মিউজিয়াম ভিজিটটা পায়, বিকজ এরপরে তো জুলাইয়ের অভ্যুত্থান হয়ে যায়, এরপরে তো মিউজিয়াম নষ্ট হয়ে যায়। এরপর থেকে মিউজিয়ামের ওই মার্কসটাও কাট করে ফেলে এবং অন্য গ্রুপরাও আর যেতে পারে না মিউজিয়ামে। বাট এই মিউজিয়াম ভিজিটটা খুবই সেরা ছিল, বিকজ আমরা সবাই মিলে বাসে এনজয় করতে যাচ্ছিলাম। হ্যাঁ, মিউজিক অত প্লে করতে পারি নাই, কিন্তু আমরা ডামশারাজ খেলেছি,
অ্যান্ড অনেস্টলি স্পিকিং মাই সেকশন 3 ওয়াজ দ্য বেস্ট বিকজ প্রত্যেকটা মানুষ মিশুক ছিল, লাইক কোনো অহংকার নাই, কোনো ইগো নাই, সবাই সবার সাথে মিশছে। অ্যান্ড অ্যাকচুয়ালি উই হ্যাড ফান অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দিস ডার্ক এক্সপিরিয়েন্স বিকজ এখান থেকে আমি যাদেরকে আর কি ফ্রেন্ডস বানিয়েছি আই বিলিভ দে আর জাস্ট অ্যামেজিং অ্যান্ড এভরিবডি হ্যাজ আ পোটেনশিয়াল টু ডু সামথিং ইন লাইফ। এখনও যখন আমরা নতুন সেমিস্টারে আসছি অনেকের কোর্স একসাথে মিলে না, টাইমিং মিলে না, অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয় না। দে অল আর নাইস অ্যান্ড হিয়ার ইউ গো মাই সেকশন 3। বাট মিউজিয়াম যে একটাই কষ্ট লাগছিল যে আই উইশ আধা ঘন্টার জন্য বাসায় যেতে পারতাম, বাট তেমন কিছু না, আমাদেরকে বাসে নিয়ে মিউজিয়ামে নিয়ে যেত, মিউজিয়াম থেকে ডিরেক্ট টার্কে। আর 3-4 মাস একটা শান্তি জিনিস ছিল কি আমরা কোনো ট্রাফিক জ্যাম দেখি নাই। অ্যান্ড গেস হোয়াট, এই টার্কে আমরা যারা বন্ধুরা বানিয়েছি তারা কিন্তু মেজর একদম আলাদা। লাইক আমার অনেক ফ্রেন্ড বায়োটেকের, অনেকে বিবিএর, কিছু কিছু সিএসসির। আর এই যে মোরগ পোলাওটা দেখছেন সেটা হচ্ছে নান্নার পোলাও। তো আমার একটা ফ্রেন্ড লিওন আছে, ওর বাবা আবার আসছিল দেখতে ওকে, আঙ্কেল আমাদের জন্য আবার বিরিয়ানিটাও নিয়ে আসছে। আর এটা ছিল আমাদের বাংলা নাটকের সময়, পুরো সেকশনে সবাই করেছিল। আর টার্কে একটা জিনিস ছিল কি সবাই রাত জেগে গল্প করে, ইদার পড়ালেখা করে, মানে রাত 10টার পর ডর্মটা একদম লক হয়ে যায়, মানে আমি বের হতে পারি না। তো 10টা থেকে যতই হোক না কেন আমরা আমাদের ডর্মের মধ্যে ঘোরাঘুরি করি। এই যে নিচে আপনি বই দেখছেন, বাট বই বাদ দিয়ে আমরা খেলতাম। এছাড়া আরেকটা এসএলএল অ্যাক্টিভিটি হতো যেটা ছিল হচ্ছে ক্লিনিং, যেখানে আমাদেরকে একদিনের জন্য আর কি আমরা স্টাফ হয়ে যেতাম। সো আমাদের সেকশনে পড়েছিল হচ্ছে 3-4টা মাঠ পরিষ্কার করা। আর ওই দিনও অনেক গরম ছিল, বাট ওই ক্লিনিং এর সময় আমরা বুঝতে পারলাম যে টার্কের পুরো এক্সপিরিয়েন্সে যে স্টাফরা এনশিওর করে যে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্টে থাকি তারা কতটা বেশি কষ্ট করে। আমরা ক্লিনিং শেষে আর কি একটু মজা করছিলাম, ভিডিওস বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম। আর অনেস্টলি এই পুরো ভিডিওটা কিন্তু ওই 4 মাসের জার্নিটা বোঝানো যাবে না বিকজ দ্যাট ওয়াজ ডিফারেন্ট। অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে টার্ক কি আসলে কেমন, মানে কাউকে দিতে ভরসা পায় না, কেউ কি ড্রপ করতে পারবে না কিনা। বাট আমার কাছে মনে হয় দিস ইজ সাচ এক্সপিরিয়েন্স যেটা তোমাকে শিখাবে যে তুমি একা কি না কি করতে পারো। ফ্যামিলি ফ্রেন্ড ছাড়া একটা আলাদা জায়গায় যেখানে তুমি একা থাকবা, তার মধ্যে তোমার কাপড় চোপড় তুমি নিজে গুছাবা, তুমি কি খেতে পছন্দ করো সেটা অনুযায়ী তুমি কোপ আপ করবা। যেমন অনেক সময় খাবার খারাপ আসলে তোমাকে ওটা নিতেই হবে, কারণ এছাড়া তো উপায় নেই। সো দিস এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি টিচেস ইউ হাউ ইউ ক্যান সার্ভাইভ। ও যে একটা কথা আছে না, জীবনের মানে শিখিয়ে দেয় টার্ক, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ফর মি। আর আপনি যদি এখানে একা থাকেন, চুপচাপ থাকেন, আপনি কিন্তু ফ্রেন্ডস বানাতে পারবেন না, আপনাকে মানুষের সাথে মিশা শিখতে হবে। এছাড়া অনেক সময় আমি দেখা যায় আনন্দপুর ইনডোর গেমস খেয়েছি, অনেক সময় মূর্ছনায় কেউ গান গাচ্ছে, আমরাও জ্যামিং করছি। আর প্রত্যেক ফ্রাইডেতে একটা সাপাটে হতো, এক একজন এক এক আউটফিট পরতো। আর এখানে যে ফ্রেন্ডরা দেখছেন ওদের সাথে আমি প্রত্যেক বেলা লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট যে কোনো একটা কিছু করতামই। আরেকদিন আমার একটা ফ্রেন্ড স্বপ্ন বাইরে থেকে চিকেন গ্রিল নিয়েছিল। সো সবাই না কিছু খাবার পেলে আমাকে দিয়ে দিত, আমিও খেয়ে নিতাম। আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে লিওন। ও বেসিক্যালি ওর সাথে না আমার সেকশন মিলে না, আমি ওকে চিনি কিছু না, আমরা জাস্ট একই ডর্ম ফ্লোরে থাকতাম। প্রতি রাতে আড্ডা দিতে 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 মানে খুব একটা ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। আর এছাড়া আমাদের অনেক সময় দেখা যেত কি মানে টাস্ক থাকতো, তো আমরা প্র্যাকটিস করতাম রাত্রেবেলা বিকজ সকাল 8:30টায় ক্লাস থাকতো একটা, অথবা 2টার দিকে ক্লাস থাকতো প্রত্যেক দিনই। আর আমাদের ক্লাস টাইমটা ছিল হচ্ছে রবিবার থেকে বুধবার পর্যন্ত, বৃহস্পতি শুক্র শনি ছুটি, বাট ছুটি থাকলে আপনাকে কিন্তু টার্কেই থাকতে হবে। এখন যেমন আমাদের ক্যাম্পাসে যেতে হয়, ক্লাস 6টা পর্যন্ত থাকে অনেকের, বাট ওখানে একদম ফিক্সড টাইম, মানে 3:30টার মধ্যে ক্লাসগুলো শেষ, তারপর তুমি টার্ক লাইফ এনজয় করো। আর অনেক সময় যখন খেতে মন চেত না তখন ক্যান্টিন থেকে কিছু খাবার নিয়ে নিতাম। ক্যান্টিনে খেলে একটা ফ্রাইড চিকেন নুডলস, ওইটাই খুব মজার থাকতো, ওইটাই খেতাম। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি মাই ফ্রেন্ডস অ্যাকচুয়ালি স্ট্রাগলিং ইন আওয়ার অ্যাসেসমেন্টস বিকজ আমাদের সবার মেজর আলাদা, বাট এখানে 4টেই সাবজেক্ট ছিল আমাদের, ইংলিশ, হাম, বাংলা আর হচ্ছে ইএমপি। সো আমাদের অ্যাসেসমেন্টই চলতো, ফাইনাল যেহেতু হয় নাই, সো আমাদের প্রত্যেক ক্লাসে ইনহাউস অ্যাসেসমেন্ট নিয়ে নিত। বাট ওগুলো বাদ দিয়েও আমরা একটু গল্প গুজব করতাম, আড্ডা দিতাম, হাসি খুশি থাকতাম, এটাই আর কি পুরো এক্সপিরিয়েন্সটা ছিল। আর একটা জিনিস অনেকেই একটা মিসকনসেপশন থাকে যে টার্কে নিয়ে নাকি মানুষ নষ্ট হয়ে যায়, হ্যান হয় ত্যান হয়। আমার কথা হচ্ছে ইটস নট অলওয়েজ দ্য সেম। অনেকের এক্সপিরিয়েন্স খারাপ, অনেকের এক্সপিরিয়েন্স ভালো। আপনি যদি ভালো মাইন্ডে যান আপনার একটা এক্সপিরিয়েন্স ভালো হবে, আপনি যদি খারাপ মাইন্ডে যান আপনার এক্সপিরিয়েন্স খারাপ হবে, সিম্পল অ্যাজ দ্যাট। প্রথমত আমি ভাবতাম কি আমি কি কোপ আপ করতে পারবো না, বাট আমি যখন দেখি আমার বাদে 1200 মানুষ কীভাবে কোপ আপ করছে, ওটার পর আই গট ইন্সপায়ার্ড যে ইয়েস আই ক্যান অলসো ডু ইট। আর অনেস্টলি অনেক সময় লাগেও নেই যে আমি ফ্যামিলি থেকে বাইরে, বিকজ আমার ফ্রেন্ডরা খুব ভালো ছিল, আমরা প্রত্যেক দিন গেম খেলতাম। কেউ যদি একটু মানে লো ফিল করতো, ওকে নিয়ে কোথাও আমরা মানে লুডো কম্পিটিশন করতাম, রক পেপার সিজার খেলতাম, অথবা ডিটির সামনে ওকে নিয়ে কিছু পচাতাম, মানে হয়ে যেত আর কি। আর আমাদের একটা এক্সট্রা লার্নিং অ্যাক্টিভিটি ছিল যেটার মধ্যে আমি এবং আমার 3টা ফ্রেঞ্চ কোর্স নিয়েছিলাম। আর একটা জিনিস খুব মজার ছিল যে আপনার যত বেশি রেস্ট্রিকশন দেওয়া থাকে আপনি ওই রেস্ট্রিকশনটা ব্রেক করতে তত বেশি মজা পান।
আর এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য বিকজ আই মিস দিস প্লেস সো মাচ। তৃপ্তির খাবার মূর্ছনায় বসে আড্ডা দেওয়া, অন্বেষায় ক্লাস করা, লাইব্রেরিতে বসে পড়া হতো না, মুভি দেখতাম কারণ বাইরে অনেক গরম থাকতো আর লাইব্রেরিতে এসি চালানো থাকতো, তো ওখানে বসে আড্ডা দিতাম। আর আমাদের ডর্মে অবভিয়াসলি সেই মুড়ি পার্টি, চিল্লি, ড্যান্স অ্যান্ড সো মেনি থিং। জাস্ট একটাই রিগ্রেট ছিল যে আমরা কোনো গার্ল নাইট পাইনি বিকজ আমাদের আগের সেমিস্টারে অনেক উল্টাপাল্টা জিনিস হয় যেটার কারণে এবার রেস্ট্রিক্টেড ছিল সব কিছু। বাট ওই রেস্ট্রিকশনেও মানে উই ওয়ার পেস্ট অফ, বাট স্টিল যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম ওই মানে কমফোর্ট জোন চলে আসছিল। তো বাংলা গান শোনা যাই হোক না কেন, যতই রেস্ট্রিকশন দেখ না কেন, উই ওয়ার এনজয়িং অ্যাকচুয়ালি। And this video is specially for the students of RS66. Yes, we have seen the major change in our semester, but you have to admit this was the best experience in 2024.